আচ্ছা দেখ, কালকে আমরা কালকে না, লাস্ট ডেতে আমরা কি পড়েছিলাম? টপ ডাউন পার্সিংটা শুরু করেছিলাম। টপ ডাউন পার্সিংয়ে একটা কোশ্চেন দেওয়া ছিল। সেই কোশ্চেনটার থেকে আমরা ফার্স্টে লেফট ফ্যাক্টরিং রিমুভ করেছিলাম। লেফট ফ্যাক্টরিং রিমুভ করে আমরা এই কটা প্রোডাকশান পেয়েছিলাম। সেই প্রোডাকশানসগুলো থেকে আমি ফার্স্ট বার করেছিলাম, ফার্স্ট অফ ই, ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ ই ডট, ফার্স্ট অফ টি ডট। আর ফলো বার করেছিলাম ফলো অফ ই, ফলো অফ ই ডট, ফলো অফ টি, ফলো অফ টি ডট। এইগুলো আমরা লাস্ট ক্লাসে করে নিয়েছি। এবার আমরা পরের যেগুলো দরকার সেগুলো করব। এবার নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে পার্সিং টেবিল। আচ্ছা, এই যেটুকু আমরা আগের ক্লাসে করেছি, এইটুকু যদি কোশ্চেনে দেয় তাহলে, আমি এটা আগের ক্লাসেও বলেছি, তাও রিপিট করে দিচ্ছি, তাহলে মোটামুটি 3 মার্কসের একটা কোশ্চেন হবে যে লেফট ফ্যাক্টর রিমুভ করো, ফার্স্ট বার করো, ফলো বার করো। ঠিক আছে? এবার যদি বলে পার্সিং টেবিল বানিয়ে দেখাও, তাহলে সেই কোশ্চেনটাতে আরও সেই কোশ্চেনটা মোটামুটি 5 মার্কসের কোশ্চেন হবে। তাহলে আমি আগে একটু টেবিলটা বানিয়ে নিই, তারপর কীভাবে বানাতে হবে সেটা বলছি। দেখ, এই হলো কি আমার টেবিলের স্ট্রাকচারটা। এরকম দেখতে আমাদের পার্সিং টেবিল হয়। তাহলে দেখ, টেবিলটাতে কি করেছি, আমি লেফট সাইডে নিয়েছি আমার নন টার্মিনালসগুলো। আমার নন টার্মিনাল কি কি আছে? ই, ই ডট, টি, টি ডট, এফ। এই কটা হচ্ছে আমার নন টার্মিনালস। আর এই রাইট সাইডে নিয়েছি যে ইনপুট সিম্বল। ইনপুট সিম্বল বলতে যতগুলো আমার কাছে টার্মিনাল আছে সব কটা, আইডি প্লাস স্টার, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ডলার, এই সব কটা হচ্ছে আমার টার্মিনালস। আর এই সব কটাকে আমি ইনপুট সিম্বলে লিখেছি। দেখ, এবার তাহলে আমি টেবিলটা কি করে বানাবো। প্রথমে সব কটার ফার্স্ট দেখব। দেখ, প্রথমে দেখব ই এর ক্ষেত্রে ফার্স্ট অফ ই। ফার্স্ট অফ ই কত? দেখ, ফার্স্ট অফ ই ইকুয়াল টু ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি ইকুয়াল টু ফার্স্ট অফ এফ, তাই না? আর ফার্স্ট অফ এফ ইকুয়াল টু ওপেন ব্র্যাকেট আর আইডি। তাহলে ওপেন ব্র্যাকেট আর আইডি এই দুটো ঘর নিয়ে আমার কিছু করতে হবে। ওপেন ব্র্যাকেট আর আইডি, এখানে দেখ চলে এক টেবিলে আইডি আর ওপেন ব্র্যাকেট, এই দুটো ঘরে আমাকে ভ্যালু বসাতে হবে। কি ভ্যালু বসাতে হবে? ই এর যে প্রোডাকশানটা আছে, ই এর প্রোডাকশান আমার কাছে কি আছে? ই এর প্রোডাকশান আছে আমার কাছে ই টেন্ডস টু টি ই ডট। একটাই প্রোডাকশান ই এর, দেখ একটাই প্রোডাকশান। তো ই টেন্ডস টু টি ই ডট আমি বসাবো কোথায়? এই আইডিতে আর ওপেন ব্র্যাকেটে। তাহলে বসিয়ে দিই, ই টেন্ডস টু টি ই ডট আইডিতে বসালাম, আর ই টেন্ডস টু টি ই ডট ওপেন ব্র্যাকেটেও বসিয়ে দিলাম। ক্লিয়ার হলো? কি করলাম তাহলে? আমি লেফট সাইডে আমার নন টার্মিনালটা দেখলাম, সেটা দেখে তার ফার্স্টের ভ্যালু দেখলাম, তার ফার্স্টের ভ্যালু কি আছে? ওপেন ব্র্যাকেট আর আইডি। তাহলে ওপেন ব্র্যাকেট আর আইডিতে আমি ই এর প্রোডাকশানটা লিখব। ই এর প্রোডাকশানটা কি? এটা। তাহলে এটাকে বসিয়ে দিলাম আমি আইডি আর ওপেন ব্র্যাকেটে। ঠিক সেমভাবে বাকি ঘরগুলো ফিল আপ করবো। তাহলে দেখ, ই ডটের জন্য প্রথমে কি দেখবো? ই ডটের ফার্স্ট। দেখ, ই ডটের ফার্স্টে কি আছে? প্লাস আর ইপসাইলন।
ইপসাইলনটা এখানে আমি ইউজ করবো না, তো ইপসাইলনটা বাদ দিয়ে যদি দেখি তাহলে আছে কি শুধু প্লাস, শুধু প্লাস আছে। তাহলে প্লাস পেয়েছি, তাহলে প্লাসের ঘরে বসাবো কাকে বসাবো, ই ডটের প্রোডাকশন কোনটা, এটা ই ডট টেন্স টু প্লাস টি ই ডট। দেখ এখানে কিন্তু ই ডট টেন্স টু ইপসাইলনও আছে। এই ইপসাইলনের গল্পটা আবার আমরা ফলও দেখে ঠিক করব। তো ফার্স্ট দেখে আমরা শুধু প্রথমে ইপসাইলন বাদ দিয়ে যে প্রোডাকশনটা আছে শুধু সেটা লিখব। তাহলে ই ডটের এই প্রোডাকশনটা আমি কোথায় লিখব, প্লাসে লিখব। তাহলে ই ডটের এখানে প্লাসে লিখব ই ডট টেন্স টু প্লাস টি ই ডট, এটা লিখবো, তাই তো? আচ্ছা, এবার নেক্সট কি আছে, এবার দেখবো তাহলে নেক্সট কি আছে। নেক্সট আছে টি। টি এর জন্য টি এর ফার্স্টে চলে আয়। টি এর ফার্স্ট হচ্ছে এই যে টি। ফার্স্ট অফ টি কত, ফার্স্ট অফ টি আর ফার্স্ট অফ এফ তো সমানই, মানে ওপেন ব্র্যাকেট আর আইডি। তাহলে ওপেন ব্র্যাকেট আর আইডিতে আমি কি করব, টি এর প্রোডাকশন বসাবো। টি এর প্রোডাকশন হচ্ছে টি টেন্স টু এফ টি ডট, বসাবো কোথায়, ওপেন ব্র্যাকেট আইডি। দেখ কতটা ইজি। তাহলে আইডিতে বসালাম টি টেন্স টু এফ টি ডট, আর ওপেন ব্র্যাকেটে বসালাম টি টেন্স টু এফ টি ডট। ক্লিয়ার? নেক্সট টি ডটের জন্য তাহলে ফার্স্ট অফ টি ডট, দেখ ফার্স্ট অফ টি ডট হচ্ছে স্টার আর ইপসাইলন। আমি বলেছি ইপসাইলনের গল্পটা আমরা ফলো দিয়ে দেখবো, তাহলে শুধু স্টার নিই। এবার স্টারে কি বসাবো, স্টারে বসাবো টি ডটের প্রোডাকশন। টি ডটের প্রোডাকশন হচ্ছে আমার এটা, টি ডট টেন্স টু স্টার এফ টি ডট। চল বসিয়ে দিই। স্টারে বসাবো এখানে টি ডট টেন্স টু স্টার এফ টি ডট। ওকে, এবার এফ এর জন্য ফার্স্ট অফ এফ কি, সেই সেম ওপেন ব্র্যাকেট আইডি। ওপেন ব্র্যাকেট আর আইডিতে কি বসাবো, এফ এর প্রোডাকশন। তো দেখ ওপেন ব্র্যাকেট আছে আইডি আছে, তো আইডির ঘরে আমি আইডির প্রোডাকশনটা বসাচ্ছি, ওপেন ব্র্যাকেটের ঘরে আমি এই যেখানে ব্র্যাকেট আছে সেই প্রোডাকশনটা বসাচ্ছি। মানে কীরকম, আইডির ঘরে আমি এফ টেন্স টু আইডি লিখলাম, আর ওপেন ব্র্যাকেটের ঘরে আমি এফ টেন্স টু ই লিখলাম, এটা লিখলাম। বেসিক্যালি দুটোই তো এফের প্রোডাকশন, তো আমি আলাদা আলাদা করে লিখলাম। ঠিক আছে, হলো এইটুকু। এবার দেখ, এবার কার কার কাছে ইপসাইলন ছিল, ইপসাইলন ছিল ই ডটের কাছে। তাহলে ই ডটের ক্ষেত্রে দেখি, ই ডটের ফলো দেখি। দেখ ই ডটের ফলোতে কি আছে, ক্লোজ ব্র্যাকেট আর ডলার, ক্লোজ ব্র্যাকেট আর ডলার। তাহলে এই ক্লোজ ব্র্যাকেট আর ডলার এই দুটো ঘরে আমি ই ডটের ইপসাইলনের প্রোডাকশনটা লিখব। কি বললাম, ই ডটের ফলো কি আছে, ওপেন ক্লোজ ব্র্যাকেট আর ডলার, এই ঘর দুটো, তাহলে আমি ই ডটের ইপসাইলনের প্রোডাকশনটা লিখব। তাহলে ক্লোজ ব্র্যাকেট আর ডলার এই দুটো ঘরে আমি কি লিখব, ই ডট টেন্স টু ইপসাইলন, ই ডট টেন্স টু ইপসাইলন। ঠিক আছে, নেক্সট ইপসাইলন কার কাছে ছিল, টি ডটের কাছে। তাহলে টি ডটের ফলো দেখি, প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, এই তিনটে ঘরে আমি তাহলে টি ডট টেন্স টু ইপসাইলন এই প্রোডাকশনটা বসিয়ে দেব, প্লাস ক্লোজ ব্র্যাকেট আর ডলার। প্লাস মানে এটা টি ডট টেন্স টু ইপসাইলন ক্লোজ ব্র্যাকেট টি ডট টেন্স টু ইপসাইলন, আর এখানে টি ডট টেন্স টু ইপসাইলন। তাহলে এই হলো আমার পার্সিং টেবিল। এতটুকু যদি করিস, আমাকে যদি বলে পার্সিং টেবিল বার করতে, তাহলে আমি ঠিক এতটুকু করব। এতটুকু করলেই আমি 5 মার্কস পেয়ে যাব। এবার যেটা বলতে পারে, এবার বলতে পারে যে একটা ইনপুট স্ট্রিং নিয়ে টপ ডাউন পার্সিংটাকে বেসিক্যালি ভেরিফাই করে দেখাও। একটা স্ট্রিং নিয়ে, বেসিক্যালি ধর একটা স্ট্রিং তোকে দিয়ে দিল কোশ্চেনে, ধর আমাকে এই স্ট্রিংটা দিয়েছে আইডি প্লাস আইডি স্টার আইডি।
আমাকে বলল এই স্ট্রিংটা নিয়ে টপ ডাউন পার্সিংটাকে ভেরিফাই করে দেখো। তাহলে কি হয় করব, দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমাকে টেবিল বানাতে হবে। আচ্ছা, কি কি লিখেছি? ম্যাচড ফার্স্টেরটা, স্ট্যাক, ইনপুট, অ্যাকশন। ইনপুটে আমি লিখব আমাকে যে স্ট্রিংটা দিয়েছে সেই স্ট্রিংটা ফলোড বাই ডলার, অলওয়েজ ফলোড বাই ডলার। এটা হচ্ছে আমাকে ইনপুট দিয়েছে, যেটাকে আমাকে ম্যাচ করে দেখাতে হবে আমার টপ ডাউন পার্সিং দিয়ে। আচ্ছা, কিভাবে শুরু করব? স্ট্যাকে সবার প্রথমে আমার যেটা স্টার্টিং ভ্যালু ছিল, যেটা স্টার্টিং প্রোডাকশন ছিল সেটা লাগবে। স্টার্টিং প্রোডাকশন আমার কাছে কি ছিল? স্টার্টিং প্রোডাকশন ছিল ই, বা স্টার্টিং সিম্বল যেখান থেকে শুরু হচ্ছে ই। তাহলে কে সবার আগে স্ট্যাকে রাখতে হবে, সবার আগে। তাহলে আমি স্ট্যাকে কাকে রাখবো? কে রাখবো। দেখ, এই রাখলাম ই, আবার ফলোড বাই ডলার। এবার দেখ, এর জায়গায় আমি কি লিখতে পারি? কে রিপ্লেস করে, যেহেতু টেন্ডস টু টি ডট, তাহলে এর জায়গায় আমি আরামসে টি ডট লিখতে পারি, তাই না? তাহলে এর জায়গায় আমি আরামসে কি লিখতে পারি? টি ডট ডলার। পরের লাইনে লিখলাম, এটা তো এখনো সেমই আছে। আর অ্যাকশানে কি লিখবো? অ্যাকশানে বলবো যে আমি আউটপুট পাচ্ছি ই টেন্ডস টু টি ডট। এই অ্যাকশনটা পারফর্ম করেছি আমি, ই টেন্ডস টু টি ডটের থেকে এর জায়গায় টি ডট বসিয়ে দিয়েছি। ওকে, এবার দেখ, আমাকে বেসিক্যালি এর সঙ্গে ম্যাচ করাতে হবে ফাইডিগুলোর সঙ্গে। তার মানে এখানে চেঞ্জ করে করে আমাকে আইডি আনতে হবে। আইডি ম্যাচ করলে তবেই আমি বলবো যে এটা ভেরিফাই হচ্ছে। তাহলে এবার দেখ, টি এর জায়গায় আমি কি লিখতে পারি? টি এর জায়গায় লিখতে পারি, দেখ, টি টেন্ডস টু এফ টি ডট। তাহলে টি এর জায়গায় আমি এফ টি ডট লিখতে পারি। দেখ, তাহলে টি এর জায়গায় লিখলাম এফ টি ডট, ডট তো আগে থেকেই ছিল, এখানে এখনো অবধি কোনো চেঞ্জ হয়নি। আর আউটপুট তুই কি করেছি? আমরা আউটপুট করেছি টি টেন্ডস টু এফ টি ডট। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এফের প্রোডাকশন, দেখ এফ টেন্ডস টু আইডি, তার মানে এফের জায়গায় আমি আরামসে আইডি বসিয়ে দিতে পারি। তাহলে এফের জায়গায় লিখলাম আইডি, তারপরে টি ডট ডট যেমন ছিল থাক, এদিকে আইডি প্লাস আইডি স্টার আইডি ডলার, আউটপুট করলাম এফ টেন্ডস টু আইডি। এবার দেখ, এবার তাহলে আমি এখানে একটা আইডি পেয়েছি, এখানে একটা আইডি পেয়েছি স্ট্যাকের শুরুতে। তাহলে এই আইডি আর এই আইডি ম্যাচ করালাম, ম্যাচ করে আমি এ পাশে তুলে দিলাম ম্যাচড কলামের মধ্যে। তাহলে এখান থেকে আইডি উঠে গেলে থাকলো টি ডট ডট ডলার, এই আইডি উঠে গেছে থাকলো প্লাস আইডি স্টার আইডি ডলার। আর এখানে কি লিখলাম? এখানে লিখলাম ম্যাচ আইডি, কোনটাকে ম্যাচ করেছি। ক্লিয়ার এইটুকু? এবার দেখ নেক্সট আইটেম, দেখ প্লাস আমি কোন প্রোডাকশন থেকে পাই? দেখ, প্লাস পাই ডটের প্রোডাকশন থেকে। তাহলে ডটের প্রোডাকশনটা দিয়ে বসি, তাহলে আমি প্লাস পেয়ে যাব, আর প্লাস দিয়ে ম্যাচ করে দিতে পারবো। কিন্তু আমার কাছে আগে আছে কে? টি ডট আছে। তাহলে টি ডটের প্রোডাকশন থেকে তো আমি প্লাস পাবো না। কিন্তু দেখ, টি ডটের কাছে আমার কাছে আরেকটা প্রোডাকশন আছে, টি ডট টেন্ডস টু ইপসাইলন। তাহলে টি ডটের জায়গায় যদি ইপসাইলন বসিয়ে দিই, মানে কি নাল বসিয়ে দেওয়া, তারপর টি ডটের ভ্যালুটা অ্যাকচুয়ালি উঠিয়ে দেওয়া। এটা করে দিলে আমার এই টি ডটটা উঠে যাচ্ছে, শুধু ডট পড়ে থাকছে। চল তাহলে তাই করি, এই আইডিটা আইডির মতো থাকুক, টি ডটটা তুলে দিলাম, থাকলো ডট ডলার। এটা তো কিছু চেঞ্জ হচ্ছে না। এখানে আউটপুটে লিখলাম
টি ডট টেন্ডস টু এপসাইলন। দেখ কি সুন্দর টি ডটটাকে তুলে দিলাম। এবার আমি জানি ই ডটের প্রোডাকশানে প্লাস আছে, ই ডটের প্রোডাকশন কোনটা, এটা, তাহলে ই ডটের জায়গায় লিখতে পারি প্লাস টি ডট, এখানকার আইটা থাকলো, এখানে লিখলাম প্লাস টি ই ডট ডলার, এটা প্লাস আইডি স্টার আইডি ডলার, এখানে আউটপুটে কি পেয়েছি, ই ডট টেন্ডস টু প্লাস টি ই ডট। ওকে, ঠিক আছে, প্লাস আর প্লাস ম্যাচ করে গেল, তুলে দিচ্ছি, তাহলে আইডি প্লাস এদিকে চলে গেল, এখানে পড়ে থাকছে টি ই ডট ডলার, এখানে থাকছে আইডি স্টার আইডি ডলার, কি ম্যাচ হলো, ম্যাচ হলো প্লাস। বোঝা যাচ্ছে তাহলে? নেক্সট আইটেম কি আছে, আইডি। আইডি কার থেকে পাবো, আইডি পাবো অ্যাকচুয়ালি এফ এর থেকে। এফ কোথার থেকে পাবো, এফ পাবো টি এর থেকে। এখানে কি আছে, ওয়াও টি আছে, তাহলে টি তুলে বসিয়ে দিই এফ টি ডট, টি এর প্রোডাকশন থেকে টি, টি এর জায়গায় বসিয়ে দিই এফ টি ডট, ই ডট তো থাকবেই, ডলার। আচ্ছা, এখানে আইডি প্লাসটা সবসময় লিখে যেতে হবে, এখানেও কোনো চেঞ্জ নেই আপাতত। আউটপুট কি পেয়েছি, টি টেন্ডস টু এফ টি ডট। এবার আমরা জানি এফ এর প্রোডাকশন আছে এফ টেন্ডস টু আইডি, তাহলে এফ এর থেকে আমি আইডি পেয়ে যাচ্ছি, তাহলে এফ এর জায়গায় বসালাম আইডি, এদিকে আইডি প্লাস থাকলো আইডি টি ডট ই ডট ডলার আইডি স্টার আইডি ডলার, আউটপুটে পেলাম এফ টেন্ডস টু আইডি। ক্লিয়ার হচ্ছে? এবার আইডি আইডি আবার ম্যাচ করছি, ম্যাচ করে তুলে দিচ্ছি লেফট সাইডে, তাহলে আইডি প্লাস আইডি হয়ে গেল, এখানে থাকলো টি ডট ই ডট ডলার, এখানে থাকলো স্টার আইডি ডলার, ম্যাচ করালাম আইডি। ঠিক আছে, এবার নেক্সট আইটেম স্টার। স্টার কোথার থেকে পাবো, স্টার পাবো টি ডটের থেকে, টি ডট তো আমার কাছে অলরেডি আছে, তাহলে বসিয়ে দিই টি ডটের জায়গায় স্টার এফ টি ডট, টি ডটের জায়গায় স্টার এফ টি ডট, ই ডট তো ছিলই ডলার, আর এটাও আমাকে লিখে দিতে হবে সাথে সাথে। এখানে আপাতত নো চেঞ্জ, আউটপুট কি লিখেছি, টি ডট টেন্ডস টু স্টার এফ টি ডট। এবার দেখ এই স্টার আর এই স্টার ম্যাচ করে গেল, আবার তুলে দিয়ে পাশে আইডি প্লাস আইডি স্টার, এখানে এফ টি ডট ই ডট ডলার, শুধু আইডি ডলার, আউটপুট না, এখানে করেছি ম্যাচ, ম্যাচ করেছি কত, স্টার, স্টার ম্যাচ করেছি এখানে। আচ্ছা, এবার কি চাই, আইডি। দেখ এখানে আমি অলরেডি এফ পেয়ে গেছি, আমি জানি এফ এর প্রোডাকশন হচ্ছে এফ টেন্ডস টু আইডি, তাহলে আরামসে এখানে আইডি বসিয়ে দিই আইডি টি ডট ই ডট ডলার, এদিকটা যেমন আছে আইডি প্লাস আইডি স্টার লিখে রাখি, এদিকে আইডি ডলার, আউটপুট কি বেনেছি, এফ টেন্ডস টু আইডি, এফ টেন্ডস টু আইডি। ওকে, এবার আইডি আইডি ম্যাচ হলো, উঠে যাচ্ছে আইডি প্লাস আইডি স্টার আইডি, এখানে পুরো থাকছে টি ডট ই ডট ডলার, এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর ম্যাচ করিয়েছি আইডি। দেখ আমাদের মনে হতে পারে ম্যাচ তো পুরোটা করে গেল, তাহলে আমার কাজ এখানেই শেষ, বাট না, কাজ এখানে শেষ নয়। কেন? কারণ এটা তো আমার স্ট্যাকটা, আমাকে স্ট্যাকটাকেও খালি করে দিতে হবে, স্ট্যাক খালি করলে তবেই আমি বলবো যে এটা ম্যাচিংটা কমপ্লিট হয়েছে। তো স্ট্যাকটা কী করে খালি করব, দেখ ভীষণ ইজি, টি ডট আর ই ডট এই দুটোকে তো তুলতে হবে, তাই না? টি ডটেরও ইপসাইলন আছে, ই ডটেরও ইপসাইলন আছে, পাতি ইপসাইলন দিয়ে রিপ্লেস করে দিই, হয়ে গেল। তাহলে এটা যেমন আছে তেমন লিখি, টি ডটের তুলে টি ডট তুলে দে, কেন, আউটপুট লেখ টি ডট টেন্ডস টু এপসাইলন। নেক্সট বার আমি ই ডট তুলে দেব,
ই ডট তুলে দিলাম, স্ট্যাক খালি হয়ে গেল, আউটপুট লিখলাম ই ডট টেন্স টু এপসাইলন। এবার হয়ে গেল আমার পুরোটা শেষ। তাহলে এত বড় হলো আমার টপ ডাউন পার্সিং। তাহলে এইটুকু করলে আমাকে হয়তো 3 মার্কস দিতে পারে, এইটুকু করলে আমাকে 5 মার্কস দিতে পারে, এতটা করলে আমাকে হয়তো 7 মার্কসের একটা বড় কোশ্চেন দিতে পারে। তাহলে এই হলো আমার টোটাল টপ ডাউন পার্সিং। জিনিসটা ইজি, বাট হ্যাঁ একটু টাইম তো লাগবেই, কিন্তু অ্যাকচুয়ালি খুব ইজি। ঠিক আছে।